সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গত জুমায় আমরা যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে শিয়া সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। সেই আলোচনাটার কারণ ছিল মুহররম মাস যখন আসে তখন শিয়াদের কিছু আকীদা, শিয়াদের কিছু কৃষ্টি কালচার, শিয়াদের কিছু রাজনৈতিক তত্ত্ব, শিয়াদের কিছু রাজনৈতিক এবং ধর্মীয় পরিভাষায় আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী দাবি করি, আমরা যারা মনে করি যে আমরা সুন্নি অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, আমরাও মুহররম মাস যখন আসে তখন সেই শিয়াদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা প্রভাবিত হই। এই কারণে গত জুমায় আমি শিয়াদের কিছু আকীদা বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছিলাম। মোটামুটি 13-14টা তাদের আকীদা, যেটা জঘন্যতম, এবং শিয়া সম্পর্কে কিছু বইয়ের নাম বলেছিলাম। আজকে গত জুমায় বয়ানের শেষ দিকে দুটি শব্দ উচ্চারণ করেছিলাম, সেটি হচ্ছে আহলুল বাইত আর একটা হচ্ছে পাক পাঞ্জাতন। এই শব্দ দুইটা আমরা সকলেই শুনি, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন মোনাজাতে বিভিন্ন হুজুরেরা এই শব্দগুলো উচ্চারণ করেন। তাহলে একটা শব্দ হচ্ছে আহলে বাইত, একটা শব্দ কি বলেন, সবাই বলেন, একটা শব্দ কি আহলে বাইত, আর একটা হচ্ছে পাক পাঞ্জাতন, আর একটা কি পাক পাঞ্জাতন। এই দুইটা শব্দের উপরেই আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু করি আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলার, আপনাদের সকলকে খেয়ালের সাথে শোনার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। আহলাল বাইত, এটা কি আমরা বাংলায় বলি আহলে বাইত, বাংলায় কি বলি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আলোচনা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মদিনার কিছু মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিভিন্ন তোহমাত দিয়েছিল, বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছিল। কার স্ত্রীদেরকে? রাসূলের। কার স্ত্রীদেরকে? কারা? মদিনার কিছু মুনাফিক গোষ্ঠী। আল্লাহ পাক রব্বুল আলামিন এরই পরিপ্রেক্ষিতে রাসূলের স্ত্রীগণ যে পবিত্র, মুনাফিক শ্রেণী যারা আছে তারা যে অপবাদ দিয়েছে সেই অপবাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের স্ত্রীদেরকে পবিত্রতার ডিক্লারেশন দিয়েছেন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে মুনাফিকরা যেই ভুল তথ্য মুসলমানদের ভিতরে ছড়াচ্ছে রাসূলের স্ত্রীদেরকে নিয়ে, এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কেই সূরা আহজাবের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। সবাই বলেন কোন সূরা? সূরার নাম বলেন, কোন সূরা? সূরাতুল আহজাব। সূরার নাম কি? সূরাতুল আহজাব। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন রাসূলের স্ত্রী যারা আছেন তারা হচ্ছে উম্মতের মা, সমস্ত উম্মতের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী ছিলেন, স্ত্রীগণ ছিলেন, তারা হচ্ছেন আমাদের কি? মা। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। আল্লাহ তাআলা এই ঘোষণা কোরআনে দিয়েছেন। সেজন্য হযরত খাদিজার নাম যখন আমরা উচ্চারণ করি, এজন্য আমরা বলি আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আমরা বলি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আমরা বলি আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণে আমরা রাসূলের স্ত্রীদেরকে কি বলি? মা। এটা কি আমাদের কারো মন গড়া মা নাকি আল্লাহ তাআলার ঘোষণাকৃত মা? এই মা হওয়াটা নির্ধারণ করে কে দিয়েছেন? আল্লাহ নাকি অন্য কোনো ব্যক্তি?
স্বয়ং আল্লাহ তাআলাই বলেছেন যে রাসূলের স্ত্রীরা হচ্ছে তোমাদের মা। এই আলোচনা সূরা আহজাবের ভিতরে বিস্তারিত আছে। যদি কারো ইচ্ছা হয়, সুযোগ হয়, সূরা আহজাব দেখে নেবেন বিস্তারিত। কোন সূরা? আবারও বলেন, কোন সূরা? সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব। কারণ আলোচনার শেষ দিকে কিছু কথা হবে যেটা শুনলে আপনারা ঘাবড়িয়ে যাবেন যে এতদিন তো আমরা এইটা শুনতাম, এখন এই নতুন হুজুর কোথা থেকে এগুলা কি নিয়ে আসছে। কথা বুঝতে পারছেন? এজন্য সূরার নাম বলে দিচ্ছি। এই সূরাটা ভালোভাবে দেখবেন, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যেখানে যা আছে, বাংলা বহু তাফসীর বাংলাদেশে আছে, গ্রহণযোগ্য তাফসীর, সেই তাফসীর গুলো দেখে নেবেন সূরা আহজাবের। কোন সূরার? আবার বলেন, কোন সূরার? সেই সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে অনেক আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নীতিমালা শিক্ষা দিয়েছেন, কিছু আদেশ করেছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে হে রাসূলের স্ত্রীগণ, তোমরা আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষ, মহিলারা যেইভাবে উলঙ্গ হয়ে বেপরদা হয়ে ঘোরাফেরা করত, তোমরা সেইভাবে ঘোরাফেরা করবা না। আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, এবং কি করবা? নামাজ প্রতিষ্ঠা করবা, যাকাত আদায় করবা। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবা। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন আহলে বাইত সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চাচ্ছেন। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা চান লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, হে আহলে বাইত, তোমাদের ভিতর থেকে আল্লাহ তাআলা চান সকল অপবিত্রতা দূর করতে। কি দূর করতে চান? জোরে বলেন, কি দূর করতে চান? ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান, উন্নত রূপে পবিত্র করার মতো। পবিত্র করতে চান কিভাবে? পবিত্র করার মতো শ্রেষ্ঠতম পবিত্র আল্লাহ তাআলা। হে আহলে বাইত, তোমরা যারা আছো, রাসূলের পরিবার, তোমাদেরকে আল্লাহ তাআলা কি চাচ্ছেন? পবিত্র করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? পবিত্র করতে চাচ্ছেন, পবিত্র করার মতো সর্বোত্তম পবিত্র। এটা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন একটা পবিত্র সত্তা। এইজন্য আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? ঘোষণা দেই কি দেই না? রুকুতে গিয়েও বলি সুবহানাল্লাহ, সিজদায় গিয়েও বলি কি সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলার পরে সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্রতম স্থান আম্বিয়ায়ে কেরামগণের, রাসূলগণের। এটা কি আপনারা মানেন? রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ পবিত্রতম স্থান রাসূলগণের সাহাবায়ে আজমাইনদের। এটা কি মানেন আপনারা? কথা খেয়াল করবেন, ধৈর্য রাখেন, নাহলে কিন্তু শেষে গিয়ে যদি পেছাইয়া পড়েন ঝামেলা করতে পারবেন না। সর্বশ্রেষ্ঠ পবিত্রতম সত্তাকে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার পরে সবচেয়ে পবিত্রতম ব্যক্তি কারা? রাসূলগণ। কারা? জোরে বলেন, কারা? রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে, যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণের সাথীবর্গ, যাদেরকে আরবিতে বলা হয় সাহাবায়ে আজমাইন অথবা সাহাবায়ে কেরাম। এতটুকু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের আলোচনা চলতেছিল আহলে বাইত সম্পর্কে। কি সম্পর্কে? আহলে বাইত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘোষণা করছেন কি? যে আহলাল বাইতি, হে রাসূলের পরিবার বর্গ, আমি তোমাদেরকে পবিত্র করতে চাই। আমি কি করতে চাই? পবিত্র করার মতো। এবং তোমাদের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের যুগের যদি কোনো অপবিত্র থাকে, রিজ থাকে, সেটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করতে চাই। এগুলো করার জন্যই আমি তোমাদেরকে এত কিছু ডেফিনিশন দিচ্ছি। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, বেপরদায় চলো না। আইয়ামে জাহিলিয়াতের মহিলারা যেভাবে চলতো সেইভাবে তোমরা চলো না, কারণ আমি চাই তোমরা উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হও, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমরা হও। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আহলে বাইত বলে বুঝিয়েছেন রাসূলের স্ত্রীদেরকে। বলেন, আহলে বাইত বলে এখানে কাদেরকে বুঝিয়েছেন? রাসূলের। জোরে বলেন, কাদেরকে বোঝানো হয়েছে? রাসূলের স্ত্রীদেরকে। আয়াতে বলা হয়েছে কাদেরকে? আয়াতে আহলে বাইতের উদ্দেশ্য কারা? রাসূলের। আবার বলেন, আয়াতের ভিতরে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? রাসূলের স্ত্রী। অন্য আয়াত সূরা হুদ ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। এখানেও আহলে বাইত শব্দটা আছে কি নাই? আছে। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে যখন ফেরেশতারা সুসংবাদ দিচ্ছেন যে আপনার গর্ভে সন্তান ধারণ হবে, আপনার গর্ভে কি হবে, অথচ সারার বয়স হচ্ছে 80-90, বৃদ্ধা হয়ে গিয়েছে। এই ঘটনা শোনার পরে যখন ফেরেশতারা সংবাদ দিল যে সারা আপনার গর্ভে কি আসবে, ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং আল্লাহ তাআলা সেই সন্তানদের নামও বলে দিয়েছেন, একটার নাম হবে ইসহাক, আরেকজনের নাম হবে ইয়াকুব। এটা হচ্ছে সারার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাইছেন। এই সংবাদ শোনার পরে সারা তো আজ্জব হয়ে গেছে, এইটা কেমন কথা, আমি বুড়ি, আমার যিনি স্বামী আছেন সেও বুড়া হয়ে গেছে। ফেরেশতারা বলতেছেন যে ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত, অর্থাৎ রাসূলের পরিবার। এই পরিবার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার? হ্যাঁ, মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আহলে বাইত। কি বলেছেন? আহলে বাইত। আচ্ছা, অধিকার যাচ্ছি না, সময় কমে যাবে। তাহলে আহলে বাইত দ্বারা সর্বপ্রথম যে উদ্দেশ্যটা আল্লাহ তাআলা করেছেন সেটা হচ্ছে পরিবার বর্গ। বলেন সেটা কি? এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আহাল আর একটা হচ্ছে বাইত। একটা কি আহাল আর একটা বাইত। আহাল অর্থ কি? পরিবার। আহাল অর্থ কি? আর বাইত অর্থ ঘর। বাইত অর্থ কি? আহলে বাইত অর্থাৎ পরিবার বর্গ। আহলে বাইত অর্থ কি হবে তাহলে? পরিবার। যদি ঢাকা থাকেন, অনেক মানুষ যদি স্ত্রীর সাথে না থাকে তখন জিজ্ঞেস করে আপনার পরিবার কোথায় থাকে, জিজ্ঞেস করে কিনা? সর্বপ্রথম কি জিজ্ঞেস করে? যে পরিবার নিয়ে থাকেন নাকি পরিবার বাড়িতে থাকে। তাহলে ওই ব্যক্তি যে পরিবারের মাধ্যমে উদ্দেশ্য করে, সেই পরিবারের মাধ্যমে কি মা বাবা বুঝান না স্ত্রী বুঝান? বুঝেন নাই? ইমাম সাহেবকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আপনি কি পরিবার নিয়ে থাকেন নাকি পরিবার ছাড়া থাকেন। এই পরিবার মাধ্যমে মানুষ কি বুঝায়? মা বাবা, নাতি নাতকুরা নাকি স্ত্রী? আবার বলেন, এই পরিবারের মাধ্যমে কি বুঝায়? স্ত্রী, ঘরওয়ালা। আল্লাহ তাআলা সেটাই বুঝাচ্ছেন যে হে রাসূল, আপনার ঘরে যারা আছে তাদের ব্যাপারে আহলে বাইত। কথা কি বুঝতে পেরেছেন? এইবার আসি, আমাদের দেশে যে আহলে বাইতের ধারণা দেওয়া হয় আমাদেরকে, সেটা হচ্ছে 5 ব্যক্তিকে বোঝানো হয়। আহলে বাইতের মাধ্যমে কয় ব্যক্তিকে বোঝানো হয়? বলেন, কয় ব্যক্তিকে বোঝানো হয়? 5 ব্যক্তিকে। আমি আবারও বলে দিচ্ছি যে এই শুধুমাত্র 5 ব্যক্তির ভিতরে নির্ধারিত থাকা, শুধুমাত্র 5 ব্যক্তির ভিতরে নির্ধারিত থাকা, আটকে থাকা, এইটাও একটা শিয়াদের ধারণা। কাদের ধারণা? আবার বলেন, কাদের ধারণা? শিয়াদের ধারণা। আমি বলবো তাহলে আহলে বাইতের দ্বারা কোরআনে উদ্দেশ্য হচ্ছে কি? রাসূলের স্ত্রীগণ, আর ব্যাপক অর্থে রাসূলের পরিবার। তাহলে নাতি নাতকুর, জামাই, জিজামাই, বৌজি, এগুলো পরিবারের অন্তর্ভুক্ত কিনা? কথা বলেন, পরিবারের অন্তর্ভুক্ত কিনা? কিন্তু ডাইরেক্ট হাইলাইট করা হয়েছে রাসূলের স্ত্রীদেরকে। কাদেরকে সরাসরি সম্বোধন করা হয়েছে? রাসূলের স্ত্রীদেরকে। এবার আসি, এই আয়াতটা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন। রাসূলের একজন স্ত্রী উম্মে সালামা, আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে রাসূল অবস্থান করা অবস্থায় এই আয়াতটা নাজিল হয়। কার ঘরে? উম্মে সালামা। উম্মে, বলেন, উম্মে সালামা রাসূলের একজন স্ত্রী। তার একটা ঘটনা আমি অনেকদিন আগে বলছিলাম, সবর সম্পর্কে আলোচনা করতে গিয়ে উম্মে সালামার একটা ঘটনা আমি বর্ণনা করেছিলাম। সেই উম্মে সালামা, ওনার থেকে হাদিস তাফসির ইবনে কাসিরের ভিতরে এই আহলাল বাইত সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসিরে প্রায় 16 থেকে 17টা হাদিস এসেছে। মত এসেছে যে আহলে বাইত কারা, আহলে বাইত কারা। সবাই উম্মে সালামার কথা উল্লেখ করেছেন এবং এই আলোচনাটাই করেছেন যখন এই আয়াতটা নাজিল হয়েছে। যখন এই আয়াতটা নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর, একখানা কি চাদর দিয়ে ফাতেমাকে বসাইলেন। কি করলেন? ফাতেমাকে চাদরের মাঝখানে বসাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসানোর পরে দেখলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ওনাকেও চাদরের উপরে বসাইলেন। আবার দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ওনাকে ওই চাদরের ভিতরে। এরপরে দেখলেন যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি আসছেন, ওনাকে ওই চাদরের ভিতরে জড়াইয়া। হাদিসের শব্দ এদিক সেদিক আছে, যেহেতু 16-17টা রাবির বর্ণনা অনেকভাবে আলোচনা হয়েছে, কিন্তু মূল থিম হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনকে
এই চাদরের ভিতরে জড়াইয়া, চাদরটা কি করছেন, চারদিক থেকে জড়াইয়া দিছে, এই চাদরের ভিতরে ঢুকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, এরাও আমার আহাল। কি বললেন? এরাও আমার। তাহলে রাসূল বুঝেছেন যে আহাল সম্পর্কে আল্লাহ তাআলা আমার স্ত্রীদের কি বলছেন, কথা বুঝেন নাই? রাসূল বুঝতেছেন যে আহাল বলতে আল্লাহ তাআলা আমাকে বুঝাচ্ছেন আমার স্ত্রী। রাসূল হযরত হাসান হোসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আনহা এবং আলীকে বসাইয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে আল্লাহ, এরাও আমার আহাল, এদেরকেও আপনি পবিত্র করবেন। এদের ভিতর থেকেও যত শিরক কুফর বেদাতের যত রকমের নাপাকি বিগত দিনে ঢোকার চেষ্টা করেছে, সমস্ত নাপাকি থেকে আমার আহাল এরা যারা আছে এদেরকেও আপনি পবিত্র করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই হাদিসের উপরে ভিত্তি করে অনেক মানুষ মনে করে যে আহলে বাইত শুধুমাত্র এই চারজন। কথা বুঝেন নাই? তাহলে আহলে বাইত কি শুধু এই চারজন, নাকি রাসূলের আরো স্ত্রী যারা আছে তারাও? কথা বুঝলে বলবেন। শুধু কি এই চারজনই আহলে বাইত, নাকি রাসূলের আরো স্ত্রী যারা আছে, আরো নাতি নাতকুরা, আরো মেয়ে যারা আছে তারাও আহলে বাইত? তাহলে এই চারজনের ধারণা কাদের? শিয়াদের। এই চারজনের ধারণা কাদের? যে শুধুমাত্র এই চারজনই আহলে বাইত, এদেরকেই মহব্বত করতে হবে, অন্যদেরকে গালি দিলেও সমস্যা নাই। যেটা গত জুমায় আলোচনা করেছিলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে শিয়াদের কতটা কুরুচিপূর্ণ মন্তব্য আছে। তারা মনে করে যে আম্মাজান আয়েশা আহলে বাইত না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে রাসূলের মেয়ে কয়টা দেওয়া? রাসূলের মেয়ে কয়টা বিবাহ করেছেন হযরত ওসমান? কথা বলে না, কয়টা? দুইটা। আর হযরত আলীর কাছে কয়টা? একটা। তাহলে মেয়েকে বিবাহ করার কারণেই যদি আহলে বাইত হয়ে যায়, তাহলে বড় আহলে বাইত কে হবে? ওসমান। বড় আহলে বাইত কে? অথচ এই শিয়ারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ধরে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ধরে তারা গালিগালাজ করে। কি করে? জোরে বলেন, কি করে? গালিগালাজ করে, মিথ্যা অপবাদ তহমত যা কিছু আছে সব কিছু এই আম্মাজান আয়েশাকে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়, হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অপবাদ দেয়। তাহলে আহলে বাইত শুধুমাত্র চারজন, নাকি রাসূলের সমস্ত পরিবার? এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে কোন ব্যক্তি যদি আহলে বাইত বলে হাসান হোসাইন আলী ফাতেমাকে বলে, তাহলে বুঝবেন সে হয় শিয়া, না হয় না বুঝে শিয়াদের কথা বলে। কথা কি বুঝছেন? একটা হচ্ছে বুঝে, আর একটা হচ্ছে না বুঝে শুনে, যে ওখানে গেছে সেখানে শুনছে হ্যাঁ আহলে বাইত, সেও মোনাজাতে বলতেছে কি আহলে বাইত। আহলে বাইত এই আলোচনার মাধ্যমে আমরা কি হাসান হোসাইনের বিরোধিতা করলাম নাকি? আবার কথা কি বুঝেন নাই? আমরা কি হাসান হোসাইন ফাতেমা হযরত আলী ওনার বিরোধিতা করলাম? এইটা আবার কি করে? ভায়োলেট তৈরি করে যে এই মৌলবী কি করছে, যে হাসান হোসাইন এর বিরোধিতা করছে। কথাটা কিভাবে ছড়ায়? যে হাসান হোসাইনের বিরোধিতা করছে। আমরা তো কারো বিরোধিতা করি নাই, আহলে বাইত সম্পর্কে রাসূলের সমস্ত পরিবার। এইটাই হচ্ছে সর্বশেষ কথা। প্রথম আসর নাই, পাক পাঞ্জাতনের আলোচনা আজকে আছে, করব। আজকে আলোচনায় দুইটা, আহলে বাইত এবং পাক পাঞ্জাতন। গত জুমায় বলে রাখছি, আজকে সেই আলোচনায় হচ্ছে। আচ্ছা, তাহলে আবার একটু আমার সাথে বলেন, আহলে বাইত কি শুধু চারজন, নাকি রাসূলের সমস্ত পরিবার? এবার আসি, আহলুল বাইত বলতে কোরআনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূলের স্ত্রীদেরকে বুঝিয়েছেন, ঠিক না? তাহলে রাসূলের স্ত্রী ছিলেন কতজন? 11 জন। কতজন? জোরে বলেন, কতজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের থেকে বিদায় নিয়েছেন, তার জীবদ্দশায় চলে যাওয়ার সময় তার কাছে উপস্থিত ছিলেন 9 জন। কয়জন ছিলেন? 9 জন। তাহলে এই 9 জনও আহলে বাইতের অন্তর্ভুক্ত কিনা? তাহলে কোন ব্যক্তি যদি বলে যে এই মোল্লার ভিতরে আহলে বাইতের মহব্বত নাই, সে জাহান্নামী হয়ে যাবে, এটা সত্য কথা। আহলে বাইতকে মহব্বত করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অনেক বলেছেন। আহলে বাইতের সাথে দুশমনি করার ব্যাপারে রাসূল সাবধানতা অবলম্বন করতে। তাহলে শিয়া যারা আছেন, আপনারা যে আম্মাজান আয়েশার নাম ধরে ধরে গালিগালাজ করেন, আম্মাজান আয়েশা কি আহলে বাইতের অন্তর্ভুক্ত না? তাহলে তাকে গালি দিচ্ছেন, আর শুধুমাত্র একটা সাইট নিয়ে আপনি একটা দল, আপনি একটা ফেরকা তৈরি করতেছেন। বুঝতে হবে
যে সত্যিকারে আপনি আহলে বাইতকে মহব্বত করেন না, আপনার যাকে ভালো লেগেছে তাকে আপনি মহব্বত করেন। কথা বুঝেন নাই? আহলে বাইত। রাসূলের স্ত্রী ছিল কয়জন? 11 জন। মৃত্যুর সময় কয়জন ছিলেন? 9 জন। এরপর আসি, রাসূলের স্ত্রী 11 জন আর কন্যা ছিলেন 4 জন। কন্যা কতজন ছিলেন? 4 জন। আমরা জানি কয়জন? সব জায়গায় শুনি, আমাদেরকে শোনায় একজন। আমাদেরকে শোনায় কয়জন? জোরে বলেন, কয়জন শোনায়? একজনের নাম শোনায়। 4 জন কন্যা হচ্ছে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন রাসূলের কন্যা। বলেন, এই 4 জন রাসূলের। ছোটবেলায় শুনতাম ওই যে পুতি গান গায় যে উম্মে কুলসুম নাকি হযরত ফাতেমাকে বিয়ে দাওয়াত দেয় নাই, এরকম যেন কি ঘটনা আছে। হ্যাঁ, জারি শোনাই। তো এগুলো কারা আমাদেরকে দিয়েছে? এই শব্দগুলো, এই গানগুলো কারা দিয়েছে? শিয়াদের থেকে প্রভাবিত হয়ে আমাদের মাঝে এই শব্দগুলো, এই গানগুলো, এই জারিগুলো ঢুকানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মহব্বত করতে হলে রাসূলের ফাতেমাকে মহব্বত করবেন নাকি এই 4 জনকে মহব্বত করতে হবে? সমানভাবে না কম বেশি? সমানভাবে। নাতি ছিল কয়জন? আমরা জানি 2 জন। রাসূলের নাতি কয়জন ছিল? কেডা কেডা? হাসান হুসাইন। হাসান হুসাইনের আরো ঘটনা আছে। ঈদের দিন লাল জামা আর নীল জামা, নীল জামা নিয়ে আসছে কি জিবরাইল, জামা পরানোর জন্য। লাল জামা পরছে কে? হুসাইন, আর নীল জামা পরছে হাসান। এই জন্য হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আর হাসানকে বিষ পান করে মারা হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? সুন্দর আলোচনা। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, তথ্যহীন, ভিত্তিহীন কথা। তাহলে রাসূলের নাতি কয়জন ছিল আমরা জানি? রাসূলের নাতি নাতনি ছিলেন 8 জন। কয়জন ছিলেন? জোরে বলেন, কয়জন ছিলেন? 8 জন। তাহলে এই 8 জনের তথ্য আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? 8 জনের তথ্য আমাদেরকে কারা দিচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? হযরত হাসান হোসাইনের তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে, এবং শুধুমাত্র হযরত হোসাইনের কারবালার শাহাদাতকে আমাদের মাঝে। তাহলে হাসানের যে বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে, সেও শাহাদাত বরণ করেছে কি করে নাই? তাহলে আপনি যদি শুহাদায়ে কারবালা নামে অনুষ্ঠান করেন, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে কারা হত্যা করলো, সেই ইতিহাসটা কোথায়? আরে বলেন না কেন, সেই ইতিহাস কোথায়? এই সমস্ত ইতিহাসকে গোপন করা হয়েছে শুধুমাত্র শিয়া যেই ফেরকা আছে তাদের ধর্মমতকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এবার একটু আমরা শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন নাতি নাতনির নাম। ওনার একজন মেয়ে ছিলেন জয়নাব। রাসূলের একজন মেয়ের নাম কি? জয়নাব। জয়নাবের ঘরে 2 সন্তান। কয় সন্তান? একজন ছেলে, একজন মেয়ে। একজনের নাম হযরত আলী, আর একজনের নাম হযরত উমামা। এই 2 জন হচ্ছে রাসূলের জয়নাব, ওনার ঘরে। আর একজন কন্যা হচ্ছেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার এক ছেলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কয়জন? 5 জন। ফাতেমার সন্তান কয়জন? এইবার ধরেন হুজুর এতদিন শুনছি যে 2 জন, আপনি এই 3 জন কোথা থেকে বাড়াইয়া নিয়ে আসছেন? কথা বুঝেন নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কয়জন? হাসান, হোসাইন। বলেন, হাসান, হোসাইন, মুহসিন। এই 3 জন হচ্ছে ছেলে। হাসান, হোসাইন, মুহসিন। এই 3 জন কি কার ছেলে? আবার রাসূলের কইেন না, রাসূলের কইব কি? কার কার সন্তান? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর 2 জন মেয়ে হচ্ছে জয়নাব এবং উম্মে কুলসুম। অর্থাৎ হযরত ফাতেমার বোনের নামের সাথে নাম মিলাইয়া নিজের মেয়ের নাম রাখছে। অথচ আমাদেরকে ইতিহাস দেখানো হচ্ছে যে ফাতেমার সাথে উম্মে কুলসুম, জয়নাব যারা ছিল তাদের সাথে দুশমনি ছিল। ইতিহাস শিয়ারা আমাদেরকে কি দেখাচ্ছে? যে জয়নাব, উম্মে কুলসুম যারা ছিল এরা ফাতেমার সাথে কি করছে? দুশমনি করছে। অথচ ফাতেমা নিজের মেয়ের নাম বোনের নামের সাথে মিলাইয়া রাখছে। তাহলে এই যে নামগুলো বললাম, এরা সবাই আহলে বাইতের অন্তর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রাসূল সেখানে সেই চাদরের ভিতরে বাকিদেরকে রাখলেন না কেন? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? হাদিসটা আরেকটু খেয়াল করেন। রাসূল কি বাহির থেকে হাসানকে ডেকে এনেছেন নাকি তারা নিজেরা এসেছিলেন? হোসাইনকে কে ডেকে এনেছেন না নিজেরা এসেছিলেন? দৌড়ে রাসূলের ঘরে আসার কারণে তৎক্ষণাৎ যাকে পেয়েছেন তাকে রাসূল চাদরের ভিতরে নিয়েছেন। চাদরে নেওয়ার এই অর্থ এইটা নয় যে বাকি যারা আছে তারা আমার ওয়ারিস না। আপনি দোকানে গিয়েছেন, আপনার 5টা সন্তান আছে, 5টা নাতি আছে। দোকানে যাওয়ার পরে 2 নাতি আপনার দোকানে চলে গেছে, তাদের 2 জনকে 2টা চিপস কিনে দিয়েছেন। তার মানে কি বাকিদেরকে আপনি দিবেন না এইটা, নাকি বাকিরা এখানে নাই? বাকিরা
তার মানে কি বাকিরা আপনার নাতি না, আর এই দুইজনকে আপনি বেশি ভালোবাসেন আর বাকিদেরকে মোটেই ভালোবাসেন না? এইটা বাকিদেরকেও আপনি সমানভাবে ভালোবাসেন। আহলে বাইত যারা আছে তাদের সকলকে আমরা সমানভাবে আমাদের কলিজার চেয়েও বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ভালোবাসি, হযরত হুসাইনকেও আমরা সঠিকভাবে ওইভাবে, হযরত আলীকে যেভাবে ভালোবাসি হযরত ওসমানকে ওইভাবে। এইটা বললেই শিয়া ধর্মটা ভেঙে যায় যে না, তুমি শুধু কাকে ভালোবাসো? আলীকে। কাকে ভালোবাসো? ওসমানের নাম নিও না। কার নাম নিও না? ওসমানের নাম। ফাতেমার নাম নাও, কিন্তু আয়েশার নাম নিও না। যখনই দেখবেন এরকম তৈরি হচ্ছে, বুঝবেন যে শিয়া না হয় সে শিয়াদের মাধ্যমে প্রভাবিত হয়েছে, না বুঝে। কি বুঝে? না বুঝে। আহলে বাইত আমাদের এখানে আলোচনা শেষ। এরপর আসি পাক পাঞ্জাতন। এটা অনেক সময় আমি খেয়াল করি আর মনে মনে অনেক সময় হাসি আসে। মোনাজাতে বলতেছে, সব কিছু বলার পরে পাক পাঞ্জাতন। কি তন? পাক পাঞ্জাতন শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ। শব্দটা কি? ইরান, পারস্য। ওই রাষ্ট্র কি আরবি রাষ্ট্র না ফার্সি রাষ্ট্র? ওদের ভাষা কি ফার্সি। ওদের যত থিম আছে সব ফার্সি ভাষার উপরে ভিত্তি করে। রাসূলের যত কথা আছে, কোরআনের যত বিধান আছে সব আরবির উপরে ভিত্তি করে। তাহলে এই শব্দটাই যদি আপনারা শুনেন, এটা কি আরবের শব্দ নাকি ইরানের শব্দ? পারস্যের শব্দ। পাক পাঞ্জাতন, এখানে দুইটা শব্দ। কয়টা শব্দ? পাক অর্থ হচ্ছে পবিত্র। পাক অর্থ কি? আর পাঞ্জা কি? পাঞ্জা অর্থ পাঁচ। এজন্য অনেক জায়গায় দেখি এরকম হাতের 5টা আঙ্গুল থাকে। এক হাতে মোহাম্মদ, এক আঙ্গুলে, আর এক আঙ্গুলে আলী, আর এক আঙ্গুলে ফাতেমা, আর এক আঙ্গুলে হাসান, আর এক আঙ্গুলে কি? এই পাক পাঁচযন্ত্র দিয়ে অনেকে তাবিজ বিক্রি করে। কি বিক্রি করে? তাবিজ বিক্রি করে। মাশাআল্লাহ। তাহলে পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ কয় না যে পাঞ্জা লড়বি। কোন পাঞ্জা? এই পাঞ্জা। তন শব্দ তো 3টা হয় এখানে। তন অর্থ কি? দেহ। তন অর্থ কি? এখানে আমরা বলবো জন। তন অর্থ কি? তাহলে পবিত্রতম 5 জন ব্যক্তি। খেয়াল করেন বাকিরা কি? রাসূলের লক্ষ লক্ষ সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিন, রাসূলের এত স্ত্রী, এত নাতিপুতি, পাক পাঞ্জাতন 5 জনই যদি শ্রেষ্ঠতম পবিত্রতম ব্যক্তি হয়, এর মাধ্যমে শিয়ারা ইঙ্গাত দিচ্ছে। গত জুমায় বলেছিলাম যে তারা এই 5 জন ব্যতীত সমস্ত সাহাবা আজমাইনদেরকে কাফের মনে করে। পাক পাঞ্জাতন ব্যতীত সমস্ত সাহাবাদেরকে কি মনে করে? কেন মনে করে? যে খেলাফতের দাবিদার ছিলেন হযরত আলী, সেই আলী থেকে খেলাফত ছিনাইয়া সমস্ত সাহাবারা ভোট দিয়া আবু বকরকে খলিফা বানাইছে। এরপরে আবার ভোট দিয়া আলীকে খলিফা বানাইছে। তারা আমানতের খেয়ানত করেছে, রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে। খেয়াল করেন, আহলে বাইত কি শুধু আলী না ওসমানও ছিল? তাহলে এই পাক পাঞ্জাতন এর মাধ্যমে শিয়ারা কয়জনকে বুঝায়? কয়জনকে বুঝায়? একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, অর্থাৎ পবিত্রতম ব্যক্তি। কি তম ব্যক্তি? এরা পবিত্র। এই জন্য শিয়াদের এবং আমাদের দেশের কিছু সুন্নি আছে যারা নামাজ বিশ্বাস করে না, নামাজ বিশ্বাসই করে না। 3 দিন আগে একটা ভিডিও দেখলাম, কে কোন সরকার যেন বলতেছে যে আমার ওসিয়ত, আমার কি এখন আবার ওসিয়ত হয়, আমার ওসিয়ত আমার মরার পরে আমার জানাজা তো কেউ না পড়ে। জানাজা না পড়ার জন্য ওসিয়ত করতেছে। আর এক বদমাইশ সে বলতেছে যে এই কারবালায় হোসাইনকে শহীদ করে দিয়েছো, হোসাইনও তো আমার নামাজ। হোসাইন কি? হোসাইন আমার নামাজ, আমার নামাজকে শহীদ করে দিয়েছো, এখন আর কি নামাজ পড়বো? হোসাইনের আগে নামাজ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? তাহলে এই বদমাইশগুলো যে সুন্নি নামগুলো লটকাইয়া ঢোল ডম্বুরা বাজায়, গাঞ্জা খায়, নেশা করে, আর যত কথাবার্তা আছে সবগুলো ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কথা বলে, এবং তারা দাবি করে আমরা সুন্নি। আছে কি নাই? আপনি যখনই এই কথাগুলো তার কাছে বলবেন যে আমাদের আদর্শ শুধু 5 জন না, আমরা বাকিদেরকেও মানি, আমরা হযরত মুয়াবিয়াকেও মানি, সম্মান করি, এই যে তখন কি বলবে? যে আলীর দুশমন। কার দুশমন? আলীর দুশমন। তাহলে কথা পাক পাঞ্জাতন সম্পর্কে আলোচনা এখানে শেষ। শিয়াদের আরেকটি কথা, তাদের বিভিন্ন স্কলার আছে, আলেম আছে, দেখবেন তারা যখন হযরত হোসাইন ওনার নাম নেন, আমরা হাসান, হোসাইন, আলী এবং সাহাবা আজমাইনদের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু, السابقون الأولون من المهاجرين
ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। সাহাবায়ে আজমাইনদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কে বলছেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ বলেছেন যে সাহাবায়ে আজমাইনদের উপরে আমি খুশি, তারাও আমার উপরে কি? কিন্তু হাসান, হোসাইন, ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামগুলো শিয়ারা যখন উচ্চারণ করে, তখন তারা বলে হাসান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হোসাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে কি? গত জুমায় হাদিস বলেছিলাম, মুহিব্বুন মুফরিতুন, অন্ধ ভালোবাসা। মুহিব্বুন মুফরিতুন, এই শিয়া সম্প্রদায় রাসূলের এই 4 জন অথবা 5 জনকে কিভাবে ভালোবাসতেছে? কোন তরিকায় নাকি অন্ধভাবে? জোরে বলেন, তরিকায় না অন্ধভাবে? অন্ধভক্তি করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, তারাও গোমরা হয়ে যাবে। এবং যেই সম্প্রদায় আছে খারিজি, তারাও ধ্বংস হবে আলীর সাথে শত্রুতমি করার কারণে। কিসের কারণে? শত্রুনি, দুশ্মনী করার কারণে এক শ্রেণী ধ্বংস হবে, সেটা হচ্ছে খারিজি। আর অধিক ভালোবাসা দেখানোর কারণে, মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখানোর কারণে ধ্বংস হবে শিয়া। গত জুমায় এই আলোচনা চলে গেছে, সেই হাদিস আর আজকে বলবো না। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে কারবালার আলোচনা যখন, বিশেষ করে কারবালার আলোচনা হয়, তখন একজন জলিল কদর সাহাবী কাতেবে ওহী, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে লিখিয়েছেন, তার নাম হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটা এরকম বিভিন্ন, যখন এই মুহররম আসে, বিভিন্ন জায়গায় এই যেগুলো সীমা লঙ্ঘনকারী সুন্নি নামদারি আছে, ভণ্ড, তারা বলে মুআবিয়া কাফের। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে? কাফের বলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। তাহলে যখন দেখবেন যে কোনো বক্তা হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করতে গিয়ে হযরত মুআবিয়াকে গালি দিচ্ছে, বুঝতে হবে সে হয় শিয়া, না হয় শিয়াদের মাধ্যমে কি হয়েছে? প্রভাবিত হয়েছে। সাহাবায়ে আজমাইনদেরকে গালি দেওয়ার কোনো সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান। সাবধান, আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি করো? সাবধানতা অবলম্বন করো। আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালি, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, কেন দিবা না? তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, কি পাহাড়? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করো, তাতে তোমরা যতটুকু সওয়াব না পাবা, আমার সাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়া নাসিফাহু, আমার একজন সাহাবী, নগণ্য সাহাবী, ছোট সাহাবী, যে আমাকে জীবনে একবার দেখেছে, জীবনে যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, আমার পিছনে এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, এইরকম একজন সাহাবী তার আধা মুঠ অথবা আধা সের 500 গ্রাম, আধা কেজি যদি গম, জব, ময়দা দান করে, তোমার সেই উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমার সাহাবীদেরকে দিয়েছেন। সাহাবায়ে আজমাইনদের ব্যাপারে বহুত আলোচনা, হযরত আলীর ব্যাপারেও হাদিস এসেছে, হোসাইনের ব্যাপারেও হাদিস এসেছে, আবু বকর, ওসমান, সকলের ব্যাপারে রাসূলের প্রশংসার হাদিস আছে। বুখারী শরীফের একটা অধ্যায় আছে সাহাবায়ে কেরামের মর্যাদা। কার মর্যাদা? সাহাবায়ে কেরামের মর্যাদা। সেখানে একদম পাই টু পাই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন মুহাজির সাহাবী যারা আছেন, এরপরে প্রশংসা করেছেন আনসার সাহাবী যারা আছেন তাদের মর্যাদা, এরপরে হযরত আবু বকরের মর্যাদা, এরপরে হযরত ওমরের মর্যাদা, এরপরে হযরত ওসমান, হযরত আলী, হযরত হাসান, হোসেন, ফাতেমা সহ রাসূলের আরো যারা সাহাবী আছেন, অসংখ্য সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে প্রশংসা করেছেন। আর আপনি শিয়া হয়ে হযরত আলীকে ভালোবাসার দোহাই দিয়ে, হযরত হোসেইনের ভালোবাসার দোহা দিয়ে, তাহলে এতগুলো মানুষের ব্যাপারে রাসূল যে সার্টিফিকেট দিচ্ছে, আপনি কি সেই সার্টিফিকেট মানেন না? কথা বুঝেন নাই? রাসূল বলতেছে যে আমি যদি কাউকে ভালোবাসতাম, আল্লাহর পরে ভালোবাসার সুযোগ থাকতো, আমি আবু বকরকে ভালোবাসতাম। সেই আবু বকরের ব্যাপারে অনেক ঘটনা আছে, বাতগুলা। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা ভালোবাসবো শুধু 2-4 জন নাকি সমস্ত সাহাবায়ে আজমাইন? সমস্ত সাহাবীদেরকে যদি আমরা ভালোবাসি, তাহলে কি ওই 2-4 জন বাদ পড়বে না ভিতরে থাকবে? ভিতরে থাকবে না। আর যদি ওই 2-4 জনকে ভালোবাসতে গিয়ে বাকিদেরকে কাফের মনে করতে হবে, আমি কাফের হওয়ার সম্ভাবনা আছে। এজন্য সম্মানিত হাজিরিন, এখানে আলোচনা অনেক ছিল, অনেক হাদিস নিয়ে এসেছিলাম, সময় না হওয়ার কারণে আরেকটু হাদিস বলি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। রাসূলের যুগের মানুষদেরকে বলা হয় সাহাবী, অর্থাৎ ঈমান সহকারে যারা রাসূলের সাথে ছিলেন তারা কি সাহাবী। রাসূল ঘোষণা দিয়েছেন যে এই সাহাবায়ে কেরাম উম্মতের ভিতরে 1 নম্বর স্থান, উম্মতের ভিতরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম 2 নম্বর স্থান হচ্ছে এই সাহাবীদেরকে যারা দেখেছেন, যাদেরকে বলা হয় তাবিঈন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম 3 নম্বর স্থান হচ্ছে তাবিঈন, 3 নম্বর স্থান। তাহলে এই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে নামদারি যারা সুন্নি আছে, শিয়াদের হিসাব বাদ, নামদারি সুন্নিরা হযরত মুআবিয়াকে গালি না দিলে তাদেরও মিলাদ মাহফিল সহি হয় না, এরকম এখন আমাদের দেশে শুরু হয়েছে। মাহফিলে ঝগড়া লেগে গেছে যে মুআবিয়া কাফের, আপনি কি মানেন না মানেন না, এক বক্তা আরেক বক্তাকে ধরে। কথা বুঝতে পারছেন? যদি সে বলে হ্যাঁ মুআবিয়া কাফের, সে পথভ্রষ্ট ছিল, এইটা যদি বলে তাহলে হে সঠিক সুন্নি, তাহলে কি সে হাসান হোসাইনের মহব্বতের দাবিদার। আর যদি বলে যে না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন না, তিনি রাসূলের সাহাবী, তিনি কাতেবে ওহী, এটা আমি মানি, তাকে আমি কাফের বলতে পারবো না। এই যে হাসান হোসাইনের দুশমন। কার দুশমন? আপনারা একটা জিনিস চিন্তা করেন, যদি কাতেবে ওহীর ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি করা যায় তাহলে সরাসরি কোরআনে সন্দেহ সৃষ্টি করা যাবে। কারণ মুআবিয়ার ব্যাপারে যদি কোনো কুৎসা রটানো যায় তাহলে পরবর্তী প্রজন্ম, আজকেই আপনারা দেখবেন বিভিন্ন সময় টক শোতে গেলে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রশ্ন ওঠে, যখন ইসলামী সালতানাতের কথা ওঠে, যখন ইসলামী খেলাফার কথা ওঠে, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিকৃত ইতিহাস শিয়া সম্প্রদায় আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, সেই বিকৃত ইতিহাসের উপরে ভিত্তি করে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আঙ্গুল তুলি। কথা কি বুঝতে পেরেছে? সঠিক হবে। আমি বিশ্বাস করি না আমরা রাসূলের লক্ষ লক্ষ সাহাবা আজমাইনরা আছে সকলকে বিশ্বাস করি। এটার উপরে কি আপনারা একমত? আল্লাহ সকল ঈমানকে আমাদের দাবি অনুযায়ী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে বিশ্বাস আকীদা লালন করে সঠিকভাবে কোন ফিরকা মাধ্যমে প্রভাবিত না হয়ে শুনে দূর থেকে দেখে ওয়াজ শুনে না করে বুঝে শুনে আমাদের ঈমানকে পরিপূর্ণ রাসূলের সুন্নাত তরিকায় সাহাবায়ে আজমাইনদের নমুনায় আমাদের ঈমানকে তৈরি করার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা একটু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। কথা আরেকটু বলতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশে যেটা চলতেছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আরেকটা আমাদের দেশে কিছু ফিরকা আছে, কিছু ফিরকা খারেজি নাম শুনছি না, শিয়া নাম শুনছি না, রাফিজি নাম শুনছি না, মুতাজিলি নাম শুনছি না, কাদিয়ানি নাম শুনছি না, এইভাবে অনেক ফিরকা আছে। আমাদের এই ফিরকাগুলো সম্পর্কে জানা উচিত, তাদের কি কি বিশ্বাসের কারণে মানুষ এই ধর্মের হয়ে যায়। আমাদের দেশে তো এখন ভাগ করে টুপি দিয়া, ফিরকা ভাগ হয় কি দিয়া? পাঞ্জাবি দিয়া। আমাদের দেশে দাড়ি দিয়া ফিরকা ভাগ হয়। আমাদের দেশে যদি বুদামওয়ালা থাকে তাইলে এটা আরেক ফিরকা, যদি বুদাম একটা থাকে তাইলে সে আরেক ফিরকা, যদি টুপি পাঁচকলি হয় তাইলে সে এক ফিরকা, যদি টুপি জালি হয় তাইলে এক ফিরকা, যদি টুপি নৌকাওয়ালা হয় তাইলে এক ফিরকা। ফিরকা কখনো টুপির মাধ্যমে প্রমাণিত, জোরে বলেন, ফিরকা কখনো টুপির মাধ্যমে, পাঞ্জাবির মাধ্যমে, আমলের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। এখন যদি শিয়ারা সারা বছর মিলাদ করে সে কি সুন্নি হবে? কথা বলে না। শিয়ারা যদি সারা বছর মিলাদ পড়তে থাকে তারা কি সুন্নি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন।